আজকের ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য। প্রথমেই তাদের জানাই আসসালামু আলাইকুম। আপনারা রাত দিন পরিশ্রম করে দেশে যেভাবে রেমিটেন্স পাঠান, সেটা দিয়েই কিন্তু আমাদের দেশের 80% যে বৈদেশিক বাণিজ্যের মাল ক্রয় করার যে রিজার্ভ, এটা স্টেবল থাকে। তো আপনারা যারা লোন নিয়ে ফ্যামিলিকে ত্যাগ করে, দেশকে ত্যাগ করে দূরে গিয়ে কঠোর পরিশ্রম করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি যে প্রতিদিনই নিউজ দেখি যে 10 বছর, 12 বছর, 5 বছর, 20 বছর বিদেশ করে একটা প্রবাসী তার জীবনের সব কিছু ত্যাগ করে, মায়া ত্যাগ করে, কষ্ট সহ্য করে, রোগ ব্যাধি সহ্য করে, ফ্যামিলিকে দূরে ঠেলে তাদেরকে না দেখার যে আর্তনাদ, সব কিছু সহ্য করে টাকা ইনকাম করে দেশে পাঠায়। বউয়ের নামে যারা টাকা পাঠায়, কিছুদিন পর দেখি সেই বউ পরকীয়া করে প্রেমিককে নিয়ে সেই টাকা নিয়ে ভাগছে, অথবা বউর নামে টাকা দিছে, সেই টাকা দিয়ে বউ বাড়ি করছে নিজের নামে, জমি কিনছে নিজের নামে, স্বামী এসে দেখে বউ আরেকজনের সাথে বা পাশের বাড়ির কারোর সাথে প্রেম করে সেই টাকা পয়সা বাড়ি সব কিছু তার নিজের নামে করে দিচ্ছে। আবার দেখা যায় যে মা বাবার নামে টাকা দিছে, সেই টাকা দিয়ে বাড়ি করছে, জমি কিনছে, ছোট ভাইকে দিয়ে দিছে, মেজো ভাইকে দিয়ে দিছে, বড় ছেলে বিদেশ করছে, জীবন বৃথা। ছোট ভাই, মেজো ভাই বা ভাই বোন সবাই লেখাপড়া করছে, বিয়ে শাদী করছে, তাদের জীবন ভালো চলতেছে। গাধার মতো, কলুর বলদের মতো খাটে পরিবারের যে কোনো একটি ছেলে। এই মা বাবাও বেইমানি করে। আজকেও একটা খবর দেখলাম, 12 কোটি টাকা বিদেশ করে দেশে পাঠাচ্ছে, এসে দেখে যে সেই 12 কোটি টাকা দিয়ে মা বাবা বাড়ি করে অন্য ভাইকে দিয়ে দিছে, জায়গা জমি কিনে বাড়ি করে অন্য ভাইকে দিয়ে দিছে। যে ছেলে এতদিন প্রবাস করলো, সে এসে তার কপালে জুটছে টিনের একটা ভাঙা বাড়ি। তো কাউকে আসলে বিশ্বাস করা যায় না। অনেক সময় মা বাবা না দিতে চাইলেও ছোট যে ভাই বোনগুলো থাকে, তারা এমনভাবে হাত পা ধরে, বা বিভিন্ন এখন গ্রাম অঞ্চলে কিন্তু কুফরি করে, গ্রামের মানুষই বেশি বিদেশ যায় দেখা যায়, বিভিন্ন কুফরি করে কবিরাজের কাছ থেকে বিভিন্ন জিনিস এনে বাপ মাকে বশ করে সেই টাকা পয়সাগুলো হাতিয়ে নেয়। আর যে প্রবাস করে সে সারা জীবন কষ্টই করে যায়, বাড়িতে এসেও শূন্য হাতে তাকে আবার ফিরে যেতে হয় বিদেশে। তো অতএব আপনার প্রতি আমার একটা আবদার থাকবে, যারা আপনারা বিদেশ আসেন বা বিদেশ যাবেন নতুন করে, দয়া করে নিজের নামে অ্যাকাউন্ট করে যাবেন, নিজের নামে টাকা পাঠাবেন। মা বাবাকে টাকা দিবেন শুধু তাদের যে খাওয়া পড়ার জন্য 10,000 15,000 টাকা লাগে, সেই টাকাটা দিবেন, বাকিটা নিজের অ্যাকাউন্টে রাখবেন। বউকেও বিশ্বাস করার দরকার নেই, মা বাবা ভাই বোনকেও বিশ্বাস করার দরকার নেই। মানুষ যে কোনো সময় পরিবর্তনশীল, চেঞ্জ হয়ে যায় টাকা পেলে।